হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের বাড়ির কাছে মন্দিরে দেখছি হোলিকা দহনের পুজো হচ্ছে, তো আমরা দুই বোনের ছাদ থেকে দেখছি আর আফসোস করছি, কারণ আমরা তো জানতাম না এখানে হোলিকা দহনের পুজো হচ্ছে। জানলে আমরা ওই পুজোটায় আসতাম। হোলিকা দহনের পুজোয় আসা নাকি খুব ভালো বলে। তো এখানে তো আমার দিদি বলে আগে পুজো হতো না। আমার দিদি এখানে প্রায় অনেক বছর ধরেই আছে। এবছর থেকে হয়তো পুজোটা শুরু করা হয়েছে। আর আমি তো এখানে প্রায় এসেছি 5-6 মাস হচ্ছে, তাই বিষয়ে আমি তো কিছুই জানি না। সেই জন্য আমাদের এবারে আর আসা হলো না পুজোতে। এবছর দেখেই নি, সামনের বছর থেকে পুজোয় আসার চেষ্টা করব। এই পুজোটায় অনেক কিছু লাগে, যেমন ঘুঁটে, নারকোল, আরও অনেক কিছু লাগে। এগুলো আগে থেকে জোগাড় করে রাখাই ভালো। হঠাৎ করে তো আর এগুলো এখন জোগাড় করাও যাবে না, তাই জন্য পুজোয় আসতেও পারলাম না। আর এখানে গাড়িটা দেখছো, এই গাড়িটায় মোটা মোটা গুঁড়িগুলো নিয়ে এসেছে। এগুলো এখন এখানে 7 দিন ধরে জ্বালানো হবে। তো সন্ধেও হয়ে গেল, ঘরের দিকে যাই। ঘরে এসে দেখি তো সারপ্রাইজ, আমার দিদি এখানে নিয়ে এসেছে খাগড়া জিলিপি। আমার দিদি আমার ঘরে আসার আগে আমায় ফোন করে বললো যে কিছু খাবি? তো আমি বললাম নাস্তা খেতেও ইচ্ছা করছে। দিদি বলে কি খাবি? আমি বললাম খাগড়া জিলিপি। তো বলতে না বলতে আমার দিদি নিয়েও চলে এসেছে। তো এখানে খেয়ে নেবো। আর এখানে নিয়ে এসেছে কলা আর লেবু নিয়ে এসেছে, বাবুর জন্য নিয়ে যাচ্ছিলো। এখন আমার মেয়েকেও এখানে কিছুটা করে দিয়ে যাবে। আমার দিদিকে কিছু খালি মুখ ফসকে বলা, আমার দিদি সেটাই আমার জন্য নিয়ে আসে, আমায় এনে দেয়। আর আমার দিদি আমার কথা যেমন ভাবে, আমার মেয়ের কথাও ভাবে। দেখো, এগুলো নিয়ে যাচ্ছিলো বাবুর জন্য, এখন আমার মেয়েকেও দিয়ে যাবে কিছুটা করে। এরকম কার কার দিদি আছে আমায় একটু কমেন্টে জানিও। আর এখানে রাতও হয়ে গেছে, তো এখানে আমি সরষে আদা নিয়ে চলে এলাম সামনের ঘর দিদিটার ঘরে বাটতে, কারণ আমার শিলনোড়া নিয়ে আমি এখানে নতুন এসেছি। আমার কিছু এখনও নেওয়াও হয়নি, অনেক কিছু। আর ওদের ঘরের সামনে থেকে মন্দিরটা দেখা যায়। দিদির একটা মেয়ে আছে, ওর মেয়ে আমার মেয়েকে নিয়ে আছে এখানে। আমার মেয়ে খেলা করছে ওদের ঘরে। দেখো হোলিকা দহনের অবস্থা, এখন ভালোভাবে জ্বলে গেছে আগুনটা। দেখো, চলো সর্ষেটা বেটে নিই। আজকে আমি রান্না করব ভেন্ডির ঝাল আর ডাল। রান্নাটা তোমাদের দেখালাম না। এখানে আমার সর্ষে বাটাও হয়ে গেছে। এবার আমি শিলটা ভালো করে ধুয়ে দিয়ে চলে যাব। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, সাপোর্ট করো আর পাশে থেকো।